আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। এএফসি এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ করে মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। তারপর সেখান থেকে সরাসরি হাতিরঝিল নিয়ে যাওয়া হয় আফিদা ঋতুপর্ণাদের। এই দারুণ সাফল্যে রাত ৩টায় হাতিরঝিলের এমফি থিয়েটারে তাদের সংবর্ধনা জানায় বাফুফে। আগামী ৫ আগস্ট যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি10 টুর্নামেন্ট পার 60 লিজেন্ডস লিগ। এই লিগে ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিটিতে খেলছেন নাসির হোসেন, রনি তালুকদার, আরিফুল হক, এনামুল হক জুনিয়র সহ আরও অনেকে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ বালক হকি দল। ম্যাচের 7 মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিক চীনকে 5-2 গোলে হারিয়ে টানা 3 ম্যাচ জিতল বাংলাদেশের যুবারা। আগামী বছর পাকিস্তানের 3 শহরে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমস। এরই প্রস্তুতি শুরু করতে বাংলাদেশ সাঁতার ফেডারেশন নিয়োগ দিল 50 বছর বয়সী মিশরীয় কোচ সাইদ ম্যাকডিকে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তাইম হাওলাদার অনূর্ধ্ব 21 ব্যক্তিগত ইভেন্টে 50 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেন। এই নিয়ে পরপর তৃতীয়বার স্বর্ণপদক জয় করেন তিনি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির 7ম প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে দায়িত্ব পেলেন সঞ্জয় গুপ্তা। বিশেষ মনোনয়ন কমিটি পরিপূর্ণ যাচাই বাছাই করে তাকে আইসিসির পূর্ণ বোর্ডে মনোনীত করেন। ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল দ্বিতীয় টেস্টে দেখাচ্ছেন চমক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ইতিমধ্যেই গিল 585 রান করেছেন। এই দুর্দান্ত ফর্মে থাকলে তিনিও স্পর্শ করতে পারেন টেস্ট সিরিজের সর্বোচ্চ রান, ভাঙতে পারে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যানের 974 রানের রেকর্ড। ডিয়েগো জোতার মৃত্যু শোক থেকে যেন বেরোতেই পারছে না ফুটবল বিশ্ব। কনক্যাকাফ গোল্ড কাপের ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেক্সিকো, যেখানে জোতার জার্সি পরেই মাঠে নামেন মেক্সিকান ফরওয়ার্ড রাউল হিমেনেজ। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার। রিয়াল সোসিয়েদাদ থেকে স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে 51 মিলিয়ন পাউন্ডে দলে টেনে নিল আর্সেনাল। এখন থেকে আর্সেনালের জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই ফুটবল তারকাকে। উইম্বলডনে টেনিসের 4র্থ রাউন্ডে প্রথম সেটে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন আলকারাজ। আন্দ্রেই রুবলেভকে 3-1 সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল এই খেলোয়াড়। অন্যদিকে নারী এককে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আরিনা সাবালেঙ্কা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা।